একজন সাধুর কাছে একটি ছেলে এসে বলল যে, সাধু বাবা, আমার খুব দুঃখ। সাধু বাবা বললেন, কি হয়েছে বেটা? ছেলেটি বলল, আমি কবে থেকে চেষ্টা করছি বাড়ি বানাবো, পয়সাও জমিয়েছি, কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছে, আমি বানাতে পারছি না। সাধু বাবা বলল, তুই একটা কাজ কর। বলছে, কি, কোনো টোটকা? বলছে, হ্যাঁ, ঠিক আছে, টোটকাই মনে কর। একটা গাছের মধ্যে উল্টো করে একটা কলসি লটকে দে, তার কিছুদিন পর তুই আমার কাছে আসিস, আর ওখানে কিছু করবি না। বললো, ঠিক আছে। ও তো ভাবলো সাধু বাবা টোটকা দিয়েছে, আমি এটা করি। ও তখন কি করলো, ওরকম উল্টো কলসি লটকে দিল একটা গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে, দিব্যি আছে। 1 বছর পেরিয়ে যায়, তারপরে 1.5 বছর হতে চলল। তখন আবার সাধু বাবার কাছে সেই ছেলেটি আসলো। তখন সাধু বাবা বলল, কিরে বেটা, কেমন আছিস? ছেলেটি বলল, সাধু বাবা, আমি আপনার কাছে আসতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। বলছে, কেন, কি হয়েছে? বলছে, আপনার টোটকা খুব ভালো কাজে লেগেছে। বলছে, তাই? বলছে, হ্যাঁ, আমার ঘর তৈরি হয়ে গেছে, একটুখানি বাকি আছে, তাই আমি ব্যস্ত ছিলাম। বলছে যে, আমি যেটা বলেছিলাম তুই করেছিলি? বলছে, হ্যাঁ। বলছে, আমাকে দেখাতে পারবি? বলছে, হ্যাঁ, দেখাতে পারবো, চলুন, এখনও ওরকমই আছে। তারপরে গেল। সাধু বাবা বলল, ভালো করে খেয়াল কর। তখন ভালো করে খেয়াল করলো যে ওই গাছের মধ্যে খুব সুন্দর পাখি বাসা বানিয়েছে, আরও ডিম আছে, ছোট বাচ্চা আছে, অনেক পাখি আছে। তখন ছেলেটি বলল, সাধু বাবা, আপনার টোটকার মধ্যে কী এমন আছে যে আমি বাড়ি বানিয়ে ফেললাম? আপনার আশীর্বাদে আমার বাড়ি হয়েছে, আপনি কি চান বলুন, আমি আপনাকে খুশি মনে সেটা দেব। সাধু বাবা বললেন যে, আমার জন্য কিচ্ছু হয়নি, তোর কর্মের ফলে তোর বাড়ি হয়েছে। ছেলেটি বুঝতে পারল না, বলল, কি কর্ম করেছি আমি? আপনি যা বলেছিলেন টোটকা, সেটাই তো আমি করেছি, এটা উল্টো করে লটকে দিয়ে চলে গেছি। বলছে, এটাই তো তোর কর্ম। তুই খুব ভালো করে খেয়াল করে দেখ, এই গাছটার মধ্যে আগে এত পাখি ছিল, এত বাসা ছিল? ছিল না তো। এটা লটকাবার পর ওদের অনেক সাহায্য হয়েছে। দেখ, এই কলসির মধ্যে কত সুন্দর ওরা বাসা বানিয়েছে, ওরা ওখানে রয়েছে, সংসার হয়েছে ওদের, ওরা কত সুন্দর জায়গা পেয়েছে। ওরা তোকে প্রাণপণ আশীর্বাদ দিয়েছে, আর ওদের ঘর তুই তৈরি করে দিয়েছিস, সাহায্য করেছিস, আর সেই আশীর্বাদে তোর ঘর তৈরি হয়েছে। সবসময় একটা কথা মনে রাখবি, কারোর ঘর কোনো দিন ভাঙবি না, আর যদি দেখিস কেউ ভাঙছে, সাহায্য করবি যাতে ঘরটা না ভাঙে। পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে।